সবার আগে আমি কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে? সবার আগে আমি আমাদের ভাই সঞ্জয় আর আমাদের বোনু রিম্পা দুজনের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে? তো দেখো, বিশ্বাস করো, ক্ষমা করে দাও, আমি যেতে পারিনি। মানে কেন যেতে পারি সেটা তুমি জানো। আর সবথেকে বড় কথা যে মানে আমি ভীষণ মিস করেছি। সবাই গেছে, সবাই এত আনন্দ করেছে, এত মজা করেছে, আমি যেতে পারলাম না। এটা সত্যিকারে আমার এত খারাপ লাগে। আর সবথেকে বড় কথা, ওরা এত আনন্দের দিন, মানে আমাদের ভাই সঞ্জয়, ওর এত আনন্দ, এত একটা স্বপ্ন, এত বড় একটা স্বপ্ন পূরণের দিনে আমি যেতে পারলাম না। সেটা সত্যিকারেই ভীষণ, মানে কি বলবো, খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। দেখো, আমার ছেলে যেতে পারবে না, আর সেখানে আমি কি করে যাই বলো? কারণ আমার ছেলে সেদিনকে দুটো পড়া ছিল। তো যখন সঞ্জয় নিমন্ত্রণ করেছিল সেই সময় কিন্তু আমার ছেলে পাশে ছিল, ফোনের পাশে ছিল। তো ফোনে শোনার পরে ও কিন্তু খুব আনন্দ করছিল আমার ছেলে, যে যাবে বলে। তো যাওয়ার জন্য খুব লাফাচ্ছিল, যে খুব আনন্দ পেয়েছিল যাবে বলে। কিন্তু ওর খেয়াল ছিল না যে ওদিনকে ওর দুটো পড়া আছে। তো পড়া তো কামাই করা যাবে না এখন এই মুহূর্তে। আর কামাই করলে স্যারেরা তো ওর একদম, মানে যা করবে সে তো ও জানে, ভয়ে তো আর কামাই করতে পারেনি। তো যে এত আনন্দ করছিল সে যেতে পারবে না, আর আমি গিয়ে সেখানটা আনন্দ করতে পারি? এটা কোনো সম্ভব বলো? আমি তার 8-5টা মার মতো না, যারা দিন রাত বাচ্চা কি খেলেও না খেলেও দেখার দরকার নেই, আদৌ ঘুমালো কিনা ঠিক মতো, আদৌ পড়ছে কিনা ঠিক মতো, আদৌ খাচ্ছে কিনা ঠিক মতো, টিফিন খাচ্ছে কিনা, ভাত খাচ্ছে কিনা, মানে কোনো কিছুর দিকে খেয়াল না করে কয়েকটা মা দেখি দিন রাত ভিডিও করতে বসে যায়। দিন রাত ভোর 6টা, মানে সকাল 6:49 তাদের ভিডিওর কি বলবো নোটিফিকেশান ঢোকে ফোনে। 6:49 নোটিফিকেশান, তাদের ভিডিও নোটিফিকেশান ঢোকে আমাদের ফোনে। তো যেহেতু আগে সাবস্ক্রাইব করা ছিল সেহেতু তো তাদের অবস্থা এটাই, মানে তারা না সংসারের চিন্তা করে, না বাচ্চার চিন্তা করে, না স্বামী চিন্তা করে, দিন রাত লাইভ, দিন রাত ভিডিও, দিন রাত ঘন্টার পর ঘন্টা রাত জেগে লাইভ করে যাচ্ছে। তো আমি তো শুধু অবাক হয়ে যাই যে এরা কী ধরনের মা। তো যাই হোক, আমার পক্ষে তো সেটা সম্ভব না। আমার কাছে আমার ছেলে কতটা প্রায়োরিটি, আমার ছেলে যে আমি কতটা ত্যাগ করি সেটা সবাই জানে। আগে আমার ছেলে, তারপর এই আর্নিং, তারপর ভিডিও, মানে তারপর এই আর্নিং। বুঝতে পেরেছো? সব কিছু গুলি মারো, আগে আমার ছেলেকে দেখবো, তারপরে অন্য কিছু, তাই না? তো এটা হচ্ছে আমার নীতি। কিন্তু সব অন্য মাদের মতো তো আমি নই, এটাই হচ্ছে ব্যাপার। যার কারণে আমার ছেলে যেতে পারবে না আর আমি গিয়ে সেখানে আনন্দ করব, এটা সম্ভব ছিল না। তো এটা হচ্ছে মেন ব্যাপার, না যাওয়ার। তো এবার আসি আসল কথায়। এই যে সঞ্জয়ের যে আজকে স্বপ্ন পূরণ হলো, এটা কজনের মুখে যে সঞ্জয় সপাটে জুতোর বাড়ি মারলো সেটা তারা জেনে গেছে, তারা বুঝতে পারছে। মানে একটা মানুষের এই ওয়াইটিতে না আসলে জানতে পারতাম না যে একটা মানুষের অ্যাসবেস্টারের ঘর থাকা মানে সে কতটা অপরাধী, যে তার অ্যাসবেস্টারের ঘর সে অ্যাসবেস্টারের ঘরে জন্মগ্রহণ করেছে, মানে সে কত বড় অন্যায় করেছে এটা জানতে পারতাম না যদি ওয়াইটিতে না আসতাম। তো সঞ্জয়ের অ্যাসবেস্টারের ঘর ছিল বলে সঞ্জয়কে কম কথা শুনতে হয়নি, কম অপমান করেনি, কম লাঞ্ছনা করেনি, কম কি বলবো, মানে কিভাবে যে ওকে ছোট করেছে, কিভাবে যে ওকে অপমান করেছে। ওর দোষ কি? ও অ্যাসবেস্টারের ঘরে জন্মেছে, এটাই ওর ঘরের চাল অ্যাসবেস্টাস, তাই সেই জন্য সে মানুষের পর্যায়ে পড়ে না, সে সমাজে থাকতে পারে না। বুঝতে পেরেছো? এতটাই তাকে হেনস্থা করা হয়েছিল, এতটাই তাকে নিচে নামানো চেষ্টা করা হয়েছিল। কিন্তু আজ সেই সঞ্জয় মানে কারুর কাছে ভিক্ষা না চেয়ে, এখন তো দেখি কেউ কারুর বর অসুস্থ হলে বাটি হাতে বসে পড়ে ভিক্ষা করতে, কেউ কোনো কিছু হলে কেস করবে, ভিক্ষা করতে বসে পড়ে। কিন্তু সঞ্জয়, আমাদের সঞ্জয় ভাই, কারুর কাছে 1 টাকা মানে সাহায্য না চেয়ে, কারোর কাছে এরকম হাত না পেতে, নিজে কষ্ট করে, পরিশ্রম করে, ইনকাম করে, অল্প অল্প করে জমানো পুঁজি দিয়ে আজকে সে তার স্বপ্নের একটা বাড়ি তৈরি করেছে। বুঝতে পেরেছো? তো
এটা কতটা শান্তির, কতটা গর্বের, সেই বোঝার ক্ষমতা এই সব জানোয়ারগুলোর নেই, যে কিনা অ্যাজবেস্টার ঘর বলে তাকে দিনের পর দিন আক্রমণ করেছে, দিনের পর দিন অপমান করেছে। সেই সব জানোয়ারগুলোর বোঝার ক্ষমতা নেই। আরে বাবার বাড়িতেও জন্মগ্রহণ, বাবার ছাদ দেওয়া বাবার বাড়িতে, মানে ছাদ দেওয়া বাড়িতে অনেকেই জন্মগ্রহণ করে, অনেকেই জন্মায়, তাই না? বাবা ছাদ করে দিয়েছে, বাবা বাড়ি করে দিয়েছে, বাবা দোতলা বাড়ি করেছে, সেই বাড়িতে অনেকের জন্ম হয়েছে। কিন্তু তাতে কি কোনো ক্রেডিট আছে? না তাতে নিজের কোনো, মানে তাতে কি নিজের কোনো ক্রেডিট আছে? না নিজের কোনো সম্মান আছে? ওই আমি দোতলা বাড়িতে জন্মেছি, ওই আমি বড়লোক বাড়িতে জন্মেছি, বিশাল ব্যাপার না। তুমি নিজে কি করছো, নিজে কি করেছো, নিজের তোমার ক্ষমতা কি, এটাই হচ্ছে আসল অহংকারের জায়গা। ওই বাবার বাড়ি নিয়ে অহংকার করে কোনো লাভ নেই। বাবার বাড়ির ছাদ, বাবার বাড়ির ছাদ তৈরি, ছাদ আছে, আমি ছাদ দেওয়া বাড়িতে জন্মেছি, এটা নিয়ে অহংকার করার কোনো মূল্যহীন অহংকার, ফালতু। এই যে নিজে কষ্ট করে ইনকাম করে সেই টাকা জমিয়ে সেই টাকা দিয়ে বাড়ি করে, মানে তার যে একটা তৃপ্তি, তার যে একটা শান্তি, সেটা এইসব তোমাদের মতো জানোয়াররা বুঝবে না, যারা কিনা ওই অ্যাজবেস্টার ঘর নিয়ে সঞ্জয়কে নোংরাভাবে অ্যাটাক করতে, বুঝেছ? তা এইরকম একটু করে দেখাও। এই সঞ্জয় যে ক্ষমতাটা দেখিয়েছে, কারোর কাছে হাত না পেতে, ভিক্ষে না চেয়ে, নিজের ক্ষমতা দিয়ে, এইটা একটু তোমরা করে দেখাও দেখি। ওই বাপের বাড়ির জিনিস নিয়ে, বাবার তৈরি জিনিস নিয়ে ডায়লগ না মেরে নিজের ক্ষমতা দেখাও দেখি, কত বড় দম তোমাদের আছে। বুঝতে পেরেছ? তো সঞ্জয় এই বাড়ি করে তোমাদের মতো জানোয়ারগুলোর মুখে সপাটে সপাটে জুতোর বাড়ি মেরেছে, সপাটে সপাটে জুতোর বাড়ি। বুঝতে পেরেছ? আর তোমাদের এই দিনের পর দিন এই যে অপমান, দিনের পর দিন এই ছোট করা, এইগুলো ঠাকুর সঞ্জয়ের জীবনে আশীর্বাদ করে দাঁড় করেছে, আশীর্বাদ হয়ে নামিয়েছে। এগুলো সঞ্জয়ের জীবনে আশীর্বাদ হয়ে নেমেছে। তোমাদের অপমান, ওর অ্যাজবেস্টারের ঘর বলে তোমরা যে অপমানগুলো করেছিলে, সেই অপমান ওর জীবনে আশীর্বাদের মতো দাঁড়িয়ে হয়ে গেছে। বুঝতে পেরেছ? আশীর্বাদের রূপ দান নিয়ে ওর জীবনে ঢুকে গেছে। কিচ্ছু করার নেই, ভগবান ওর সঙ্গে আছে। তা তোমাদের মতো জানোয়াররা কী করলো কী বললো তাতে কিচ্ছু যায় আসে না, স্বয়ং ভগবান ওর সঙ্গে আছে। তো এইরকম ক্ষমতা একটু দেখাও দেখি, তবেই না বুঝবো দম আছে। হ্যাঁ, অ্যাজবেস্টার ঘর, অ্যাজবেস্টার ঘর, ওই অ্যাজবেস্টার ঘর ভেঙে এরকম ছাদ দিয়ে দোতলা করে দেখা দেখি কত বড় তোদের বুকের পাটা। শুধু লোককে বলা যায়, লোককে অপমান করা যায় নিজের বাবার তৈরি বাড়িতে থেকে। নিজের ক্ষমতা দেখা, বুঝেছিস? অনেক, মানে অনেক 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 দম লাগে, অনেক। এই জায়গাটা না অনেক অনেক দমের প্রয়োজন এই জায়গা পৌঁছাতে গেলে, সঞ্জয় যে জায়গা পৌঁছেছে। বুঝতে পেরেছিস? তো ঠাকুর কাছে কামনা করব সঞ্জয় যেন এইভাবে দিনের পর দিন উন্নতি, তোরা শত্রুরা যত ওর ক্ষতি চাইবি ও তত উপরে উঠবে। তোদের মতো শত্রুগুলো, তোদের মতো জানোয়ারগুলো ওর পেছনে যত লাগবে, ওর পেছনে যত ক্ষতি করার চেষ্টা করবে, ওকে যত শেষ করার চেষ্টা করবে, ও তত দিন দিন ও উপরে উঠবে, দিন দিন ও উপরে উঠবে। দেখতে থাক শুধু, তোরা ওর ক্ষতি করতে পারবি না, স্বয়ং ভগবান ওর সঙ্গে আছে। বুঝতে পেরেছিস? তো চল দেখতে থাক ওর উন্নতি, দেখতে থাক আর জ্বলতে থাক আর লুচির মতো ফুলতে থাক।